আসসালামু আলাইকুম। আজকে আমি সুজি আর টক দই দিয়ে ভীষণ টেস্টি করে মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি একটা খেলে মন ভরবে না, এতটাই টেস্টি হবে আর নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। খুবই টেস্টি হয়, বানানো একদমই সহজ, যে কেউ খুব সহজে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। অনেক টেস্টি হয় আর অনেক সহজ। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এখানে 1.25 কাপ সুজি নিয়েছে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে নিয়েছি টক দই, এখানে 1/2 কাপ পানি সহ টক দই নিয়েছি, দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, টক দই দিয়েই মাখানো হয়ে যাবে। ভালো করে মিক্স করে তারপরে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিটে একদম নরম হয়ে যাবে। এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পানি 1.25 কাপ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, চিনি 1 চামচ আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি চুলা অফ করে দিয়ে দিচ্ছি আটা 1/2 কাপ। আটা কিংবা ময়দা যে কোনো একটা নিলেই হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে শক্ত টাইট করে নিব। এরকম শক্ত হলেই হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে তারপরে 10 মিনিট পর আমি ফিরে আসলাম। সুজি ফুলে একদম নরম হয়ে গেছে, এরকম নরম হতে হবে। এখন আমি এর মধ্যে আটার ডো নিয়ে ভালো করে মথে নেব। একদম মসৃণ করে মথে নিতে হবে, যেন লাঞ্চ না থাকে। তারপরে ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি। ঘি দিলে সুন্দর ফ্লেভারও পাওয়া যায় আর মিষ্টি খেতেও বেশি ভালো লাগে। এখন ভালো করে মথে নেব। ডো যদি পারফেক্ট হয় মিষ্টিও পারফেক্ট হবে। একদম ভালো করে মসৃণ করে মথে নিচ্ছে। মথা হয়ে গেলে আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে গোল করে তারপর একটু চ্যাপটা করে নিচ্ছে। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো মিষ্টি শেপ দিয়ে নিচ্ছে। খুবই মজার এই মিষ্টিগুলো। সবগুলো বানানো হয়ে গেছে। এগুলো এখন আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। চুলার আঁচ এখন লো আঁচে রেখে একটা একটা করে দিয়ে দিচ্ছে। দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন ফুলে কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলে একটা প্যান বসে দিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছে 2 কাপ আর এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে বলক তুলে নিব। চিটচিটা আঠালো শিরা আমাদের প্রয়োজন, এরকম শিরা হতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সাথে সাথে এই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টিয়ে পাল্টে আমি ঢেকে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর সবগুলো শিরা সোপ করে নিয়েছে। একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই মজার হয় এই মিষ্টিগুলো। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সামান্য সুজি আর দই দিয়ে এই মজার মিষ্টি তৈরি করে নিলাম। খুবই মজার হয়েছে খেতে। উপর দিয়ে আমি মাওয়া ছিটিয়ে দিয়েছি আর একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ছোট বড় সবাই এই মিষ্টি পছন্দ করবে, অনেক টেস্টি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।